হ্যালো বন্ধুগণ, আজকে আমার ঘরের ফ্লোরের ইট বিছানোর কাজ চলছে। ইট বিছানো শেষ হলে তারপর সেটাকে ফিনিশিং দিবে। তো ইট বিছানো শেষ পরের দিন আমার ঘরের বাথরুমের ছাদের সেন্টারিংয়ের কাজ চলছে। ওরা 3 জন আসছে আজকে সেন্টারিংয়ের কাজ সম্পূর্ণ করবে। তো সেন্টারিংয়ের কাজ শেষ হওয়ার পর আজকে ছাদের রড বাঁধাই হবে। রড বাঁধাই করার পর ছাদ ঢালাই দেওয়া হবে। তো আজকে রড বাঁধাই করতেছে এখন। তো রড বাঁধাই কাজে আমিও তাদেরকে অনেকটাই হেল্প করেছি। তো রড বাঁধাইয়ের শেষে ছাদের ঢালাই হবে। তো আমার ঘরের আসলে অনেক দিন আমার ঘরের কাজের ভিডিওগুলো করে রেখেছি। ঘরেও ঢুকে গেছি, অবশ্য আমি আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারি নাই। বিভিন্ন ঝামেলার মধ্যে ছিলাম, বিভিন্ন ব্যস্ততার মধ্যে ছিলাম, যার কারণে ভিডিওগুলো এডিট করতে পারি নাই, ভয়েস দিতে পারি নাই। তো তাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, যারা আমার ঘরের ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলেন। এই যে আমার বাথরুমের ছাদের ঢালাই হচ্ছে। আমি তাদের পাশে থেকে দেখছিলাম ছাদের স্লোপটা ঠিক আছে কিনা। ছাদ ঢালাই কাজ শেষ, তারপরের দিন আবার আসছে আপনার আমার ফ্লোরের ফিনিশিং দিবে। তো ফিনিশিং দেওয়ার জন্য উঁচুগুলোকে কেটে সমান করে নিচ্ছে। এই যে আজকে আমার ফ্লোরের ফিনিশিং হচ্ছে। প্রথমে আস্তর করছে, তারপর নেট ফিনিশিং দিবে। আজকে 4-5 জনে আসছে। তো ফিনিশিংয়ের কাজ চলছে। আসলে আমি ঘরের কাজটা একটু লেট হয়ে গেছিলো, তো তার জন্য আমি ওনাকে খুব গুরুত্ব সহকারে বলেছি যে আমার কাজটা খুব দ্রুত শেষ করার জন্য। অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। তো কাকাও বেশি করে লুক নিয়ে আসছে, আজকে ফিনিশিং হচ্ছে। কাকাকে বলছি, কাকা আপনি নিজে ফিনিশিং দিবেন, আপনার ফিনিশিংটা ভালো হয়। তো কাকা নিজে ফিনিশিং দিচ্ছে। উনি হচ্ছে মূল কন্ট্রাক্টর এই ঘরের কাজের। উনি হচ্ছে আমার রাজমিস্ত্রির কাজের কন্ট্রাক্টর। তো ঘরের এই যে আপনার ধারগুলো আর কি, এগুলাতে একটু লাল রং দেব, কালো রং দেব, সেই জন্য রং গুলিয়ে এই যে লাল রং দিচ্ছে। প্রথমে ব্রাশ দিয়ে রংটা লাগাচ্ছে, তারপর স্টিল দিয়ে সেটাকে টেনে ফিনিশিং দিবে। আর ফ্লোরের ফিনিশিং হয়ে গেছে, এখন সাইডের ফিনিশিং দিচ্ছে, রং করছে। সাইডের প্লাস্টার চলছে। প্লাস্টার করার পর সেটাকে কালো রং করবে, উপরে লাল রং আর নিচে কালো রং করা হবে ফিনিশিংয়ে। এই যে কালো রং টেনে সেটা নিচে কালো রং দেওয়া হচ্ছে, ফিনিশিং করছে। ফিনিশিং শেষে আমার ঘরের সামনের দরজার সিঁড়িটা করা হবে। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখছেন। তো আমার বাকি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি, সবাই অপেক্ষা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।